হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব টুনির বিপদ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। বাইরে খুব জোরে জোরে হাওয়া বইছে। মা, জোরে হাওয়া বইলে তুমি এত ভয় পাও কেন? জানি না সোনা, কিন্তু হাওয়া বইলে আমার খুব ভয় করে। এরপরে খুব জোরে একটা দমকা হাওয়া দেয় এবং টুনি পাখির বাসা নিচে পড়ে যায় এবং পুরোটাই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোকো, তুমি ঠিক আছো তো? এরপরে ছোট্ট টুনির ছানা বাইরে বেরিয়ে আসে আর বলে, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। এই এত জোরে হাওয়া দিচ্ছে, আমি যখন কুকুকে নিয়ে কি করি? মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি তোমার বাহাদুর সন্তান। কিছুক্ষণ বাদেই এই হাওয়া থেমে যাবে। আমার এই ঝোড়ো হাওয়াকে একেবারেই ভয় করে না। এই ঝোড়ো হাওয়া এত সহজে কমে না। আমার কপাল কতটাই খারাপ, একে এত ঠান্ডা, তার মধ্যে ঘরটাও ভেঙে গেল। এখন আমি কি যে করি? এতে তোমার কোনোই দোষ নেই মা। আমি দেখেছি কাক আঙ্কেল যখনই বিপদে পড়ে তখনই তোমার কাছে আসে। আজকে রাতটার জন্য চলো আমরা কাক আঙ্কেলের বাড়িতে গিয়েই থাকি। তোমার কত বুদ্ধি কোকো, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। চলো আমরা কাক আঙ্কেলের বাড়িতেই যাই। এরপর টুনি এবং তার বাচ্চা মিলে উঠতে উঠতে কাকের বাড়ির সামনে চলে আসে। কাক ভাই, দরজা খোলো। এত রাত্রিরে আবার কে এলো? বাইরে আজ খুব জোরে হাওয়া দিচ্ছে, কেউ মনে হয় বিপদে পড়ে এসেছে। সে যেই আসুক, তুমি দরজা খুলবে না। রাত্রে কেউ ঘরে থাকলে আমার ঘুম আসে না। আগে দেখতে তো দাও কে এসেছে, তারপরে এত বকবক করো। কে এসেছে দরজায়? কালু ভাই, আমি টুনি পাখি। প্রচন্ড হাওয়ায় আমার ঘর ভেঙে গেছে, দরজা খোলো। আজকে রাতটা আমাকে একটু এখানে থাকতে দাও। তোমাকে অনেক ধন্যবাদ কালু ভাই। আমি যেটা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। ঝোড়ো বাতাসে আমার ঘরটা ভেঙে গেল, আর আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তখন কোকো আমাকে বলল কাক আঙ্কেলের বাড়িতে গিয়ে থাকার কথা। তোমার ছোট ছানাটা বললো, আর তুমি রাজি হয়ে গেলে? ভেবে দেখলে না, এখানে আমি, আমার স্বামী আর এই ছোট বাচ্চাটা থাকি। এই ছোট বাচ্চাটার ঘুম তো তুমি এসে ভাঙিয়েই দিলে। কালিমনি বোন, তুমি শুয়ে পড়ো, আমরা কালকে সকাল হতেই এখান থেকে চলে যাব। কালু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। কালকে রাত্রিরে তুমি থাকতে না দিলে আমাদের যে কি হতো। তোমার ঘর তো মনে হয় আজকে রাত্রির মধ্যে তুমি বানাতে পারবে না। তুমি আজ রাত্রিরেও আমাদের এখানেই থেকে যেও, কিন্তু আমাদের তিনজনের জন্য তুমি একটু খাবার এনে রেখো। কালিনী বন্ধু ঠিক কথাই বলেছে। আমি ওদের জন্য আজকে খাবার এনে দেব, আর তার বদলে রাত্রিরে এখানে থেকে যাব। টনি, তুমি রাত্রিরের খাবারটা আমাদের জোগাড় করে রেখো। দুপুরে আমরা বাইরে থেকেই খেয়ে আসবো। আর রাত্রিরের খাবারটা জোগাড় করে রেখো যদি এখানে থাকতে চাও তো। ঠিক আছে কালিনী বোন, আমি তোমাদের জন্য খাবারের জোগাড় করে আনবো। কোকো, তুমি এখানেই থাকো, আজ আমাকে অনেক কাজ করতে হবে। এই কথা বলে টুনি পাখি সেখান থেকে উড়ে যায়। চিকু, তুমি কিন্তু ঘর থেকে বেরিও না, আমরা তোমার ঠাকুমার সাথে দেখা করেই আসছি। এই বলে কালু আর কালিনী সেখান থেকে উড়ে গেল। এবারই তো হবে মজা। কোকো চলো আমরা খেলা করি। ওই ওপর থেকে তুমি লাফ দাও, দেখি কে কত দূরে গিয়ে পড়ে। না চিকু, আমাদের এরম খেলা করা উচিত নয়, আমাদের ব্যথা লাগতে পারে। না, আমি ওসবে ভয় পাই না। এরপরে কাকছানাটি টেবিল থেকে ঝাঁপ দেয়, নিচে পড়ে গিয়ে তার খুবই আঘাত লাগে। আমার খুবই আঘাত লেগেছে। চিকু,
তোমাকে আমি বারণ করেছিলাম, তুমি আমার কথা শুনলেই না। অন্যদিকে টুনি পাখি তার ঘর বানানোর জন্য অনেক পরিশ্রম করছে আর জিনিস এনে এনে এক জায়গায় জড়ো করছে। এখন তো আমাকে অনেক কাজ করতে হবে। কালু আর কালিনীর জন্য খাবারের জোগাড়ও করতে হবে, না হলে তো ওরা ওদের ঘরে আমাদের থাকতেই দেবে না। অন্যদিকে কালু আর কালিনী সন্ধে হতেই তাদের বাসায় ফিরল এবং এসেই দেখলো চিকুর পা দিয়ে রক্ত ঝরছে। তখন কালিনী তাকে বলে, আরে চিকু, তোমার এরকম অবস্থা কি করে হলো? এখন যদি আমি মাকে বলি আমি উপর থেকে পড়ে গেছি, মা আমাকে খুব বকবে। তার থেকে সব দোষ টুনি ছানার ঘাড়েই দিয়ে দিই। না মা, আমার তো কোনো দোষই নেই। এই টুনি ছানাটা আমাকে পেছন থেকে হঠাৎ ধাক্কা দিয়েছে আর আমি পড়ে গেছি, তাতেই আমার লেগেছে। কাকের ছানা যখন এসব কথা বলছিল তখনই সেখানে টুনি পাখিও এসে হাজির হয়। দেখো, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। তোমার ছানা আমার সোনাকে কেমন উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে আর ও পায়ে কেমন চোট পেয়েছে। না মা, আমি চিকুকে কিছুই করিনি। ওকে অনেক বারণ করেছিলাম, ও আমার কোনো কথাই শোনেনি। কোনো কথা না শুনেই উপর থেকে ঝাঁপ দিয়েছে। আমার কোকো এরকম ধরনের কাজ করে না। আমার মনে হয় চিকুই এই দুষ্টুমিটা করেছে। দূর হয়ে যাও তোমরা আমার ঘর থেকে। আমার বাচ্চাকে ব্যথা দিয়ে আবার তারই নামে মিথ্যে কথা বলা হচ্ছে। আমি তোমার জন্য খাবার এনেছি কালিন্দী, আজকের রাতটা আমাদের এখানে থাকতে দাও। তোমার ছানা আমার ছানার সাথে যা করেছে এটা আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। দূর হয়ে যাও তোমরা এখান থেকে। তখনই টুনি আর টুনির ছোট ছানা সেখান থেকে চলে যায়। টুনি আর তার ছানা মিলে অনেক কষ্টে নানান কাঠ জোগাড় করে তাদের বাড়িটা বানিয়েই ফেলে। অন্যদিকে কালু চিকুকে ধরে তার থেকে আসল সত্যিটা জানতে চায়। চিকু, তুমি সত্যি কথা বলো, সেদিন কি হয়েছিল? আমি জানি কোকো এরকম কাজ করতেই পারে না। হ্যাঁ বাবা, আমি সেদিন ভুল করে ফেলেছি। মায়ের ভয়ে আমি সেদিন মিথ্যে কথা বলেছি তোমাদের। আমি নিজেই উঁচু থেকে লাফাতে গিয়ে পড়ে গেছি। তাহলে তো তোমার ওদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ বাবা, তুমি আমাকে ঠিকই বলেছ। আমারও মনে হয়েছে ওদের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। অনেক খোঁজাখুঁজির পর কালু টুনির বাসা খুঁজে পেল। টনি, চিকু তোমাকে কিছু বলতে চায়। টনি আন্টি, সেদিন আমি তোমাদের মিথ্যে কথা বলেছিলাম। মায়ের ভয়ে আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি সেদিন নিজেই পড়ে গেছি। কোকো আমাকে কিছুই করেনি। চিকু, ভয় পেয়ে হলেও তোমার মিথ্যে কথা বলা উচিত হয়নি। একটা মিথ্যের পরিপ্রেক্ষিতে অনেক মিথ্যে কথা বলতে হয়, তাই তুমি আর কোনোদিনও মিথ্যে কথা বলো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কোনো পরিস্থিতিতেই মিথ্যে কথা বলা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।